আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মুস্তাফিজুর রহমান, ইউএসএ থেকে। নিউ জার্সিতে আপনারা থাকেন। প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকেন এবং ওনার 2-1 দিনের মধ্যে ওপেন হার্ট সার্জারি হবে, এমত অবস্থায় ওনার পরিবারের কেউ যদি মানত করেন, আমি জানের বদলে জান অথবা প্রাণের বদলে প্রাণ এই হিসেবে গরু জবাই করে গরিব ও দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দেব, এটা কি ইসলামী শরিয়তে জায়েজ আছে? না এটা বিধর্মীদের বলির পর্যায়ে চলে যাবে? কোনটি সঠিক? প্রাণের বদলে প্রাণ নাকি সাদকায়ে জারিয়া? দয়া করে বিষয়টি সুস্পষ্ট ব্যাখ্যা দেবেন। অসুস্থ ব্যক্তি, তার জন্য জানের বদলে জান অথবা প্রাণের বদলে প্রাণ দেওয়ার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদিত কিনা? এটি অনুমোদিত। এ ধরনের মানত করা ইসলামে জায়েজ, কিন্তু ইসলাম উদ্বুদ্ধ করে না। বরং ইসলাম যেটা উদ্বুদ্ধ করে সেটা হচ্ছে আপনি সদকা করে দেবেন। সদকায় জারিয়া নয়। সদকা হচ্ছে আপনি নিজের পক্ষ থেকে যেটি এই ব্যক্তির সুস্থতার জন্য দান করবেন, সেটা হচ্ছে সদকা। এই সদকা আপনি কোনো পশু জবাই করার মাধ্যমে করতে পারেন, নগদ টাকা দেওয়ার মাধ্যমে করতে পারেন। সদকার হাজারো তরিকা আছে। যে কোনো একটি তরিকা যদি আপনি সদকা করেন, সেই সদকা আপনি করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে এটা বলি নয়। বলি যেটা করে থাকে, মানে বিধর্মীদের বলির কথা যেটা বলেছেন, সেটা হচ্ছে তারা ঈশ্বরের সন্তুষ্টির জন্য দেবদেবীর নামে সেটি জবাই করে থাকে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামেই জবাই করে থাকি, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে সেই কাজটি আমরা করে থাকি আল্লাহর বিধানের আলোকে। যদি আল্লাহর বিধানের আলোকে হয়ে থাকে, সেটা অনুমোদিত। ফলে আল্লাহ রাব্বুল আলামিন বিধানের আলোকে হওয়ার কারণে এটাকে বলি বলা হবে না, এটাকে নজর বলা হয় থাকে। ও আউফু বিন নুযুর, তোমরা তোমাদের মানত সমূহ এগুলোকে পূরণ করো। তাই কেউ যদি মানত করে থাকেন, ওয়াজিব হচ্ছে তার এই মানত পূরণ করা। কিন্তু উত্তম হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য, বিপদগ্রস্ত ব্যক্তির জন্য, সংকটাপন্ন মানুষের জন্য আল্লাহর ওয়াস্তে দান করে দেয়া। এটা হলে সবচেয়ে উত্তম, মানত না করা। কিন্তু যদি কেউ মানত করে থাকেন, তাহলে অবশ্যই তাকে সেটা পূরণ করতে হবে। এটি পূরণ করাটা তার জন্য জায়েজ। ওটা জায়েজ, কিন্তু উত্তম হলো সদকা করা। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম আকান্দ। লিখেছেন, নামাজে হাত আগে না হাঁটু আগে, কোনটা সঠিক? দুইটাই সঠিক বক্তব্য। দুইটার মধ্যেই বৈচিত্র্য রয়েছে। শেখুল ইসলাম কাইয়িম রহমতুল্লাহ আলাইহি হাঁটু আগে দেওয়ার যে বক্তব্যটি রয়েছে, এটাকে প্রাধান্য দিয়েছেন। এবং জুমহুর আহলুল ইলম, আহলুল ফিকহ, মানে ফকিহদের মধ্যে প্রায় সবাই, আর ওলামায়ে কেরামদের মধ্যে, ইসলামিক স্কলারদের মধ্যে প্রায় সবাই এটাকে অগ্রাধিকার দিয়েছেন, এই বক্তব্যটাকে প্রাধান্য দিয়েছেন। সেটি হচ্ছে মানে হাঁটু আগে যাবে, তারপরে হাত পরে দেবে। আহলুল হাদিসদের মধ্যে জুমহুর আহলুল হাদিস, মানে অধিকাংশ আহলুল হাদিসগণ
বরং আহলে হাদিসরা এটাকে আহলে হাদিসদের শিয়ার হিসেবে কেউ উল্লেখ করেছেন, মানে আহলে হাদিসদের পরিচয়ের মধ্যে উল্লেখ করেছেন যে আহলে হাদিসগণ এই কাজ, মানে এই ধরনের, মানে তাদের আমলের মধ্যে এটি একটি। আর হাম্বলি মাযহাবের একদল উলামা ইকরাম, শাফি মাযহাবের কিছু সংখ্যক আলেমের বক্তব্য হচ্ছে যে হাতটাকে আগে দেওয়ার বিষয়ে যে হাদিসটি রয়েছে সে হাদিসটি বেশি বিশুদ্ধ। কিন্তু দুটি হাদিসকে যখন পর্যালোচনা করি তখন আমাদের কাছে মনে হচ্ছে যেন দুটি হাদিসই সনদের দিক থেকে গ্রহণযোগ্য হওয়ার কারণে, যেহেতু আমলের মধ্যে তেমন কোনো বৈচিত্র্য নেই, মানে তেমন বিশাল কোনো পার্থক্য নেই, দুটাকেই আমল করা যেতে পারে, দুটি গ্রহণযোগ্য। তাই এটি মানে বিবাদমান বিষয় নয় যে এ নিয়ে বৈষম্য তৈরি করতে হবে, মানে এ নিয়ে ঝগড়া করতে হবে, বরং এটা সমন্বয় করার মতো একেবারেই সহজ বিষয়। যার জন্য কমফোর্টেবল হয় হাত আগে দেওয়ার, তিনি হাত আগে দেবেন। আর যার জন্য হাত আগে দিতে কমফোর্টেবল না হয়ে থাকে, যেমন পেট যাদের মোটা, দেখবেন যে তারা হাত দিয়ে যেতে পারবে না, হাত দিয়ে সামনে পড়ে যাবে। আপনার বয়সের কারণে দেখি যে আমরা নিজের একসময় হয়তো আমরা শুরুতে আপনার হাঁটু দিতাম, আবার দেখা যায় একসময় হাত চলে আসতেছে। এটা তো বয়সের তারতম্য কারণে, শারীরিক সামর্থ্যের কারণে আগে পিছু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সমন্বয় করতে পারেন, যার পক্ষে হাঁটু দেওয়াটা সাধারণ হয়, মানে সহজ হয়, তিনি সেটাও করতে পারেন। তবে আমি বলেছি খুবই স্পষ্ট কথা, সেটা হচ্ছে আহলে হাদিসগণ, জুমহুর আহলে হাদিসগণ হাত আগে দেওয়াটাকেই প্রাধান্য দিয়েছেন এবং এই বক্তব্যকে তারা গ্রহণ করেছেন। হ্যাঁ, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব? ওয়াজিব তো অবশ্যই। এই মাসালাগুলো আমরা অনেক আলোচনা করেছি, সুতরাং আমার মনে হয় এই ভাই মানে এই প্রশ্ন আপনি আমাদের ইউটিউবে যেই প্রশ্ন উত্তর আছে সেখান থেকে দেখে নেবেন, এটি ওয়াজিব, এটা ওয়াজিব, কোনো সন্দেহ নেই। আরও লিখেছেন, আমার বড় ভাই আমার মা বাবার উপর বিভিন্নভাবে জুলুম করে থাকেন, আমার এ বিষয়ে কিছু করার নেই, তাই আমি আমার ভাইয়ের সাথে কোনো কথাবার্তা বলি না ও তার সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। আমার এই কাজ কি ঠিক হচ্ছে? দ্বিতীয় কাজ ঠিক আছে, দূরত্ব বজায় রাখেন, ঠিক আছে। মানে কোনো আশঙ্কা, কোনো সম্ভাবনা, কোনো ধরনের ক্ষতি যদি মানে আশঙ্কা করে থাকেন তাহলে দূরত্ব বজায় রাখতে পারেন, কিন্তু তার সাথে কথা বলি না, এটা মোটেও ঠিক না। কথা বলতে তো কোনো বাধা নেই, মানে আপনি কথা না বলার অর্থ হচ্ছে আপনার অন্তরের মধ্যে আপনি কিছু পোষণ করতেছেন। লোড মা বাবার সাথে জুলুম করুক মা বাবার সাথে, কিন্তু তিনি এর জন্য অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ, ঘৃণা অথবা হিংসা অথবা জিজ্ঞাসা, মানে এই ধরনের কিছুই অন্তরের মধ্যে কি করবেন না, পোষণ করবেন না। তিনি মা বাবার সাথে জুলুম করলে এটা তার কাজ, তিনি এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবেন, কিন্তু আপনি আপনার ভাইয়ের জন্য অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে তার সাথে কথা না বলাটা আপনার জন্য জায়েজ নেই। আপনি কথা বলবেন, তার সাথে দূরত্ব বজায় রাখবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মারিয়াম ইসলাম। লিখেছেন, if a female do audio conference using nickname without showing her real name or anonymously with general people to create awareness about cancer as a part of her job, and that video will be saved on Facebook page of her company or might not be saved on Facebook page, is it permissible in Islam? Will she be sinful? Please let me know in both cases when the audio is saved and when is not. ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে কোনো ফিমেলের জন্য আদৌ কি জায়েজ আছে কিনা যে তিনি কোনো অডিও কনফারেন্সে অংশগ্রহণ করবেন নিজের নাম দিয়ে না দিয়ে, মানে নিকনেম দিয়ে, এটি তার জন্য জায়েজ আছে কিনা? হ্যাঁ, তিনি অডিও কনফারেন্সে অংশগ্রহণ করতে পারেন, জায়েজ। দ্য পার্ট অফ হার জব, সেটা জব হোক জব না হোক, দুই অবস্থায় তার জন্য জায়েজ রয়েছে। মানে তার জব হোক অথবা জব না হোক, তিনি এতে অংশগ্রহণ করতে পারবেন। আর এটা যদি এর মাধ্যমে যদি মানুষের কোনো কল্যাণ হয় অথবা মানুষদেরকে এমন কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় যার মধ্যে মানুষ উপকৃত হবে, তাহলে এটি কোনো সন্দেহ নেই, এটির ভালো কাজ হবে, এটা জায়েজ এবং ভালো কাজ হবে। কিন্তু সেই ক্ষেত্রে সতর্কতা যেখানে আসতে হবে সেটা হলো এই, কোনোভাবেই মানে তিনি তার অ্যাপ্রোচ অথবা প্রেজেন্টেশনকে এমন পর্যায়ে নেবেন না যেখানে যেই কোনো না কোনো দিক থেকে
আশঙ্কা হতে পারে ফিতনার, আশঙ্কা হতে পারে যে মানে কথার মাধ্যমে কাউকে দুর্বল চিত্তের যারা আছে, মানে দুর্বল চিত্তের মানুষদেরকে তাড়িত করার বা আগ্রহী করে তোলার, অ্যাট্রাকশানে যাওয়ার। কারণ এই দুর্বল চিত্তের মানুষগুলো পরে মানে ফিতনা তৈরি করতে পারে অথবা নিজেরাও ফিতনায় পতিত হতে পারে। এই জন্য অ্যাপ্রোচটা তার হবে খুবই সরল সাধারণ। অ্যাপ্রোচে এমন কোনো অ্যাপ্রোচ করবেন না বস্তুনিষ্ঠভাবে, বস্তুনিষ্ঠ কাট করে ওনার তথ্যগুলো ইনফরমেশনগুলো বলে যাবেন। কিন্তু অনেকে দেখা যায় যে অ্যাপ্রোচ করতে গিয়ে তিনি এমনভাবে অ্যাপ্রোচ করেন যে অ্যাপ্রোচের মাধ্যমে অনেক দুর্বল চিত্তের মানুষগুলো ফিতনায় নিমজ্জিত হয়ে যায়। ফলে যদি এমনটি হয় তাহলে অবশ্যই তিনি এর মাধ্যমে গুনাহগার হবেন অ্যাপ্রোচের কারণে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাওহিদ, লিখেছেন, জায়নামাজের দোয়া ও নামাজের নিয়ত করা কি বেদাত? দয়া করে জানালে উপকৃত হব। প্রথম কথা হচ্ছে জায়নামাজের দোয়া, এই নামে কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাব্যস্ত হয়নি। জায়নামাজের দোয়া, জায়নামাজ কাকে বলা হয় থাকে? জায়নামাজ হচ্ছে মানে নামাজের জায়গা। জায় মানে জায়গা, নামাজ মানে নামাজ, নামাজের জায়গা। যা এই নামাজ ফার্সি থেকে মানে এসেছে উর্দু থেকে আমরা বাংলায় জায়নামাজ বলে থাকি। জায়নামাজ ওই যে এক ধরনের কার্পেটের মতো পাওয়া যায় যেটার উপর দাঁড়িয়ে মানুষ নামাজ পড়ে থাকে, এটাকে জায়নামাজ বলা হয় থাকে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়া শিক্ষা দেননি, এর জন্য কোনো দোয়া নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে এর আগে, সলাতে প্রবেশ করার আগে, মানে সলাতে প্রবেশের পদ্ধতি হচ্ছে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার মাধ্যমে, তাকবীরে তাহরিমার মাধ্যমে সলাতে প্রবেশ করা। সলাতে প্রবেশ করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কি কোনো দোয়া পড়েছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সলাতের আগে কোনো দোয়া সলাতের জন্য সাব্যস্ত হয়নি। কারণ সলাতে তো আপনি প্রবেশই করেন, দোয়া করবেন কেন? সলাত তো শুরু হবে আল্লাহু আকবার মাধ্যমে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সলাতের পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিয়েছেন বলেছেন যে তাহরিমুহা তাকবীরু, সলাতের শুরুই হবে তাহরিমার মাধ্যমে, তাকবীর দিয়ে, তাকবীর দিয়েই সলাতের শুরু হয়। সুতরাং তাকবীরের আগে যেটা আছে এটা সলাতের পার্ট নয়, সলাতের পার্ট নয়। এই জন্য এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরাতুল ইহরাম অথবা তাকবীরে তাহরিমার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কোনো দোয়া পড়েছেন কিনা, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কোনো দোয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। যেই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ। দোয়াউল ইস্তিফতাহ হলো শুরুর দোয়া, সলাতের শুরুর দোয়া। সলাতের এই শুরুর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক দোয়া পড়েছেন। এটাকে কেউ কেউ সানা বলেছেন, কেউ কেউ দোয়াউল ইস্তিফতাহ বলেছেন। যেই নামেই বলেন না কেন, দোয়াউল ইস্তিফতাহ হলো যেটার মাধ্যমে সলাত শুরু করা হয়, সানা বলা হয় থাকে যেটার মাধ্যমে প্রশংসা করা হয় থাকে। তো সুতরাং যেটাই আপনি বলেন না কেন এটা একই জিনিস। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক ইস্তিফতাহ এর দোয়া পড়েছেন। সেই একাধিক ইস্তিফতাহের দোয়ার মধ্যে একটা আছে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, কোন কোন রাওয়াতে বলছে আল্লাহুম্মা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে এতটুকু টেক্সট যেটা রয়েছে, এই টেক্সটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াউল ইস্তিফতাহ সাব্যস্ত হয়েছে। সেটা জায়নামাজের দোয়া নয়, সেটা হচ্ছে সলাতের দোয়া, সলাতের শুরুর দোয়া, দোয়াউল ইস্তিফতাহ। খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে সুতরাং আমাদেরকে সলাত শিখে নিতে হবে, সলাত সম্পর্কে জেনে নিতে হবে। শুধুমাত্র মানে গড্ডালিকা প্রবাহে কেউ বলছে আর বলছে, চলছে আর চলছে, মানে এটা হলে চলবে না। একজনে বলে দিল যে মানে আপনার কান তো চিলে নিয়ে গেছে, আর দৌড়ালেন চিল দেখে, চিলের পেছনে পেছনে দৌড়ালেন, এই দৌড়ালে চলবে না। মানে এই ধরনের জিনিসগুলো আমাদের সংশোধন করার জন্য সর্বোচ্চ চেষ্টায় আসতে হবে। এবার জায়নামাজের দোয়া বলতে এগুলো কিছুই, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ইস্তিফতাহের জন্য, শুরুর জন্য শিক্ষা দিয়েছেন, নামাজ শুরুর দোয়া যেটা সেটা শিক্ষা দিয়েছেন। আর 2 নম্বর যেটা সেটা হলো নিয়ত করা সলাতের। সলাত নয়, যে কোনো ইবাদতের নিয়ত করা ফরজ,
কারণ ইবাদত ইবাদতই হবে না, ইবাদতের যদি নিয়ত না করা হয় থাকে সেটা ইবাদতই হবে না। ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেকটা ব্যক্তি সেটাই সেই সওয়াবই পাবে যেটা সে নিয়ত করেছে। নিয়ত না করলে পাবে না, নিয়ত করলে আপনার এখানে অ্যাচিভমেন্ট হবে না, অর্জন হবে না, আপনি কিছু পাবেন না। খুব ভালো করে খেয়াল করুন। সুতরাং নিয়তটা এখানে একেবারেই অব্লিগেটরি বিষয়, নিয়ত ছাড়া ইবাদতই নেই। কিন্তু আপনি যে হয়তো প্রশ্ন করেছেন সেটা আপনি প্রশ্ন বুঝাতে পারেন, সেটা হচ্ছে নিয়ত যেভাবে মুখে উচ্চারণ করে পড়া হয়ে থাকে বা একটা ফরম্যাট আছে নিয়তের, যে ফরম্যাটে নিয়ত পড়া হয়ে থাকে সেই ফরম্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। উচ্চারণ করে বলাটা সাব্যস্ত হয়নি। এই ধরনের নিয়ত পড়া ইসলামী শরীয়তের প্রায় সমস্ত উলামায়ে কেরাম বলেছেন যে এটি বেদাত, এটি বেদাত। কারণ হলো সুন্নাহ দ্বারা ইবাদতের ক্ষেত্রে এই ধরনের নিয়ত পড়া বা উচ্চারণ করার বিষয়টি সাব্যস্ত হয়নি। তো নিয়ত আপনার মুখে উচ্চারণ করে বলবেন না, তো নিয়ত কিভাবে করবেন? নিয়ত হচ্ছে অন্তরের শুধুমাত্র ইচ্ছা পোষণ করা, মনের যে ইচ্ছা পোষণ করে এটাকে নিয়ত। ভাষায় প্রকাশ করার দরকার নেই, এর জন্য ভাষার কোনো শব্দ নেই, ভাষায় প্রকাশ করার দরকার নেই। আমরা প্রিয় দর্শক অন্তরে যে এরাদাবে ইচ্ছা পোষণ করব যে নামাজের, সেটা আমাদের নিয়ত হয়ে যাবে। আরও একটি ইমেল পাঠিয়েছেন মুজাম্মেল আহমেদ, লিখেছেন নবী রসুলগণ মানুষের প্রতি উদারতা কেমন ছিল, কোরআন সুন্নাহ অনুযায়ী জানতে চাই। নবী এবং রসুলগণ তাদের গুরুত্বপূর্ণ যেই বৈশিষ্ট্যগুলো আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আল কারম, উদারতা, আস-সামাহা, উদারতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার ছিলেন এত বেশি যে মুসলিমরা যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শান্তি পেতেন, নিরাপত্তা পেতেন, অভিভাবকত্ব পেতেন, গার্ডিয়ানশিপ পেতেন, ঠিক অমুসলিম ব্যক্তিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেই বিচার, সেই অভিভাবকত্ব, সেই ফ্রেন্ডশিপ, সেই ভালোবাসা পেতেন। কোন কোন খ্রিস্টান তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকট বন্ধু ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষ হিসেবে মানে অন্য ধর্মের লোকদেরকেও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেয়, তুচ্ছ অথবা মানে তাদের প্রতি অমানবিক কোনো আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। এই উদারতার একটি উদাহরণ দিব। আপনি যে প্রশ্নটি করেছেন এটা এই বিষয়ের উপর একটি অনেক বড় বলা যেতে পারে যে মানে সিরিজ বই লেখা হয়েছে, যেটাকে মৌসুয়া বলা যেতে পারে, এনসাইক্লোপিডিয়ার মতো বিশাল একটা মানে বিশ্বকোষের মতো লেখা। এটি 4 খণ্ডে, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদারতা প্রদর্শন করেছেন লোকদের সাথে তার উপর লেখা। সংক্ষেপে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উদারতার একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির, শেষ করে দিচ্ছে, একজন ইহুদির মানে মৃতদেহ লাশ নিয়ে যাওয়া হচ্ছে এটাকে দাফন করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশকে সম্মান প্রদর্শন করার জন্য, লাশের মর্যাদা দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তো একজন ইহুদি, বলি ইহুদি হলেও তো সে তো মানুষ, তার একটা মর্যাদা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৃত ইহুদির মর্যাদাও এই ধরনের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জন্য রহমত ছিলেন, গোটা বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন। এটাই একমাত্র দলিল যেটি প্রমাণ করে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটাই প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিশাল উদারতার অধিকারী ছিলেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। উদারতা, এই শব্দগুলো এখন আমাদের সাহিত্যের ভাষা হয়ে গেছে, জীবনের সাথে তেমন সম্পৃক্ত নয়।
উদারতা থাকলে আমাদের গৃহের দৃশ্য এমন কেন, সমাজচিত্র এমন কোনো, বৈশ্বিক পরিমণ্ডলে কেন এত মারণাস্ত্রের চর্চা, কোথায় আমরা উদার? কিন্তু নবী রাসূলদের জীবনে আমাদের মতো ভাষার ঘনঘটা ছিল না। আচরণের মাধ্যমে তারা উদারতার শ্রেষ্ঠ উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন। কিন্তু সে সম্পর্কে আমরা কতটা জানি? জানলেই তো আমরা আলোকিত হব, উপলব্ধি করব এবং হয়তো নিজের জীবনেও আমরা সে বিষয়ে চর্চা করতে পারব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।